26 সালে প্ল্যান করে লাইছি 1 চিকেন ফ্রাই 2 চিকেন ফ্রাই 3 চিকেন ফ্রাই Hey, what's up বাঙালি, দিস ইজ নাসিম, ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো সে হইতেছে বাংলাদেশের একজন কুখ্যাত বিখ্যাত জলহস্তি, যে কিনা খাবার খাইতে খাইতে তার নিজের দেহটাকে একটা অ্যাটম বোম বানায় ফেলছে। গাইস চিকেন খাবার খাইতেছি। বিশ্বাস করেন ভাই, আমি পুরাই কনফিউজড। মানে তার হাতে যে প্লেটটা রয়েছে ওই প্লেটে অনেকগুলো ডিম রয়েছে। এখন আমার কথা হইতেছে ওই ডিমের সাইজগুলাই ছোট নাকি তার হাতে থাকা প্লেটটার সাইজই অনেক বড়। চিকেন ফ্রাই পাঙ্গাস মাছ ডিম টিমটি খাইলে এই 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 তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? ডিমগুলারে মুঠ পাকায় ধরে মুখের মধ্যে ছুঁড়ে মারতেছে। মানে ওই জলহস্তির খাওয়া দেখে আমার ডিমের জন্যই কষ্ট হচ্ছে। চিকেন ফ্রাই খাই চিকেন ফ্রাই খাই মানে তার খাওয়া দেখে আমার মাথা পুরোই হ্যাং হয়ে গেছে। বলো আমি কি খুব বেশি মোটা? এত চিকন স্লিম না খেলে বেশি পাইছি। আব্বে, তুই নিজেকে কি ভাবিস আমাকে বলতো? জলহস্তির মতন দেহ নিয়ে নিজেকে শুকনা বলতেছিস। তোমরা তো কও আমি কত খাওয়া খাই, এদিকে আমি না খাইতে খাইতে হুকাই যাইতেছি। তুই যদি শুকনা হোস তাহলে মোটা কারা? তুমি এত মোটা তুই হাতে বেড়ে পায় না, তুমি এত মোটা। খবরদার কেউ আমার মুটকি কবি না। তোমরা অনেকেই এমন আছো যারা ওর কমেন্ট বক্সে ওরে মোটা বলো। তোমরা যে বারবার আই আমার মুটকি মুটকি করা। তোমরা আজ থেকে কেউ আর ওকে মোটা বলবে না, তোমরা আজ থেকে ওকে জলহস্তি বলবে। আজকে একটু মোটা বলে মানুষ বলে নানান কথা বুটকি মুটকি হাতান দিয়ে। গাইজ এখন বাজে হয়েছে দুপুর 2:35 আর আমি যে এখন ঘুম থেকে উঠছি নাস্তা নিয়ে বসছি, এটা আমার নাস্তা। এখন থেকে যে আমার মুখটা চলা শুরু করবো না, মনে করো একদম রাত পর্যন্ত চলবো। মানে উনি ঘুম থেকে উঠেই খাওয়া শুরু করে এবং খাইতে খাইতেই ঘুমিয়ে যায়। এই কারণে তার দেহটা জলহস্তির মতন মোটা হয়ে গেছে। খবরদার কেউ আমাকে মুটকি বলবা না। তোমরা অনেকেই ওর খাবার খাওয়া দেখে চিন্তা করো যে এই খাবার কেনার টাকা পাই কোথা থেকে। আমার পকেট থেকে টাকা চুরি করা হচ্ছে হারামে ফার্জিয়া। উনি মাঝে মধ্যেই ওনার স্বামীর পকেট থেকে টাকা চুরি করেন এবং ওই টাকা দিয়েই খাবার কিনে খায়। তো আমি যে জামার পকেট থেকে টাকা নিয়ে সুন্দর করে খিচুড়ি অর্ডার দিয়েছি, অর্ডার দিয়ে খাইয়া লাইতাছি। আর যখন স্বামীর পকেট ফাঁকা হয়ে যায় তখন উনি যা করেন, টিয়া না থাকলেও মানুষের তো হাওলাত করে খাই। মনটা কয় তোর এই বন্ধুরে ফোন দে, তোর বাইরে ফোন দে, কিছু আন, খাই কিছু খাই খাই কিছু খাই। কত প্ল্যানই তো কত বছর কইরা গেলাম, কোনো কিছু বাস্তবায়িত হয় না। ওই দিন শেষ হয়ে খাই ঘুমাই আর মোবাইলে টিপি। উনি এই পর্যন্ত যতগুলো প্ল্যান করেছেন কোনো প্ল্যানই বাস্তবায়িত করতে পারেন নাই। 26 সালে প্ল্যান করে লাইছি, খামো মোবাইল টিপমো আর ঘুমামো। 2026 সালের প্ল্যান বাস্তবায়িত করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন, যা আমরা তার ভিডিওতে লাইভ দেখতে পারতেছি। উনি কিভাবে একটা মানুষের মতন দেখতে অ্যাটম বোমায় পরিণত হচ্ছে। টাইট ফাইট যতই করি আসলে আমি মোটা, কোনো লাভ নাই রে ওইসব টাইট ফাইট কইরা। উনি যখন ওনার জলহস্তির মতন শরীর নিয়ে সিঁড়ি দিয়ে নামেন তখন ওই বিল্ডিং এ থাকা বাকি বাসিন্দাগুলো ভূমিকম্পের কম্পনে অনুভূত হয়। চিকেন ফ্রাই খাই চিকেন ফ্রাই খাই চিকেন ফ্রাই খাই। অনেকেই বলে কারোর খাওয়া দেখলে নাকি খাওয়ার রুচি বাড়ে, কিন্তু ওনার খাওয়া দেখার পর থেকে কেন জানি আমার মনে হইতেছে আমার খাওয়ার রুচি হারায়ে গেছে। কেন? এবার 26 সালে পুরা ডাইট করে একটা হারাইলাম। ডে 1 পুরি আনছিলাম, পুরি খাইলে পুরি দেখার পর ওনার ডায়েট হোগার কাপড় মাথায় তুলে পালাইছে। 2-3-4-5টা বিয়ে করবার বেটার আসলবো, বেটারা এক বলবো জল্লা যেত 4-5টা বিয়ে করে আরো জ্বলবো। আপনার মতন একটা বউ যার ঘরে আছে সে বিয়ে করাটাকেই অপরাধ মনে করবে এবং নিজেকে ওই অপরাধের অপরাধী ভেবেই একদিন ফটো তুলবে। আমিও চাইলে ডাইট করে শুকা যেতে পারতাম, কিন্তু আমি কেমনে শুকামো? ডাইটের যে খরচ, যে জায়গায় সুগার ওয়ালা বিস্কুটের দাম 30 টাকা, সুগার ফ্রি বিস্কুটের দাম বলে 450 টাকা। আই হাই 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 রে, সুগার দেয় না তাও 450 টাকা, কেমনে ডাইট করবো? ডাইট করে কি সম্ভব? একটু বেলা ভাই আমার ডাইট ফাইটের দরকার নাই, আমি বালা মতো ফ্যাট বইরা 3 বেলা ভাত খামো, কম দামের মধ্যে শেষ হয়ে যাবে এই বেলা। ব্রিলিয়ান্ট। আসলে ওনার মাথায় অনেক বুদ্ধি, উনি বুদ্ধির চোদন খাইতে খাইতে মোটকি হয়ে গেছে।
আমার হচ্ছে সব থেকে বেশি বিরক্ত লাগে এই পায়চারে তো রিক্সা চালকদের লাগে। এমনি তো রিক্সাটা একটু জোরে টানবো তাও পারে না, আবার হচ্ছে আমার সহজে নিতেও চায় না, আবার ভাড়া চায় 30 টাকা। মানে চিন্তা করো 10 টাকার ভাড়া 30 টাকা চায়, এত বিরক্ত লাগে আমার এগুলো। আপনার এই রিক্সাওয়ালা রিক্সায় তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার পর যে বেঁচে থাকে, এটাই রিক্সাওয়ালার জন্য অনেক প্রাপ্তি। তোমরা যারা মোটাদের দেখলে হাতি হাতি করো না, তোমরা আসলে হচ্ছে কুত্তা, কারণ কুত্তাদের মতো চিকন তোমরা। এটা কিন্তু ঠিক না। আজ আমরা চিকন বলে আমাদের এইভাবে অপমান করলেন। মায়া লাগে, আমার খুব মায়া লাগে এইসব মানুষটির লেগা যারা বুড়া বয়সে সুস্থ থাকার লেগে জুয়ান বয়সে ডাইট করে। আমি আবার এসব করি না, বুড়া বয়সে হইতে যদি মরে যাই আমি আবার ওসব দিকতে যাইতে চাই না। আসলে আপনার এইসব ডায়েট মাইট কিছু করা লাগবে না। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন খাইতে থাকেন, আর খাইতে খাইতেই মরে যান। আল্লাহ একটা মুখ দিছে, মানুষের সমালোচনা আর কুটনামি না কইরা খাও খাও, মুহে সঠিক কাজে লাগাও। আচ্ছা ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই বাই।